অন্তর্বর্তীকালীন সরকার থাকলেন ১.৫ বছর, কিন্তু বন্দর দিয়ে দেওয়ার চুক্তি করছেন ৪৫ বছরের। এইটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট ছিল? অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন হওয়ার কথা ছিল, কিন্তু তারা কাজ যেগুলো করছেন তার অন্তহীন খেসারত দিতে হবে জনগণকে। কিন্তু অন্তর্বর্তী তো মেয়াদ নির্ধারণ করা। হ্যাঁ, সে কারণেই অন্তর্বর্তী তখনই বলা হয় যে মেয়াদ নাই মানেই বলা হয়েছে বেশি সময়ের জন্য নয়, স্বল্প মেয়াদ। আর যদি অন্তহীন সরকার হতো তাহলে তো বলতাম যেটা অন্তহীন সরকার। এক ব্যবস্থা থেকে আরেক ব্যবস্থা যাওয়ার মাঝখানে একটা থিন লেয়ার এটা বলা হয়েছিল, এইভাবেই ভাবা উচিত। কিন্তু দেখেন এই সময় কি করা হলো, অন্তর্বর্তীকালীন সরকার থাকলেন ১.৫ বছর, কিন্তু বন্দর দিয়ে দেওয়ার চুক্তি করছেন ৪৫ বছরের। এইটা কি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট ছিল? অন্তর্বর্তীকালীন সরকার যে কাজগুলো করছেন, এমনকি বিদেশি কোম্পানিরা আমাদের এখানে তেল গ্যাস তুললে তারা আমাদের শ্রমিকদের যে প্রাপ্য ৫% মুনাফার অংশ দেওয়া, সেটাকেও কমিয়ে দেওয়া বা বাতিল করে দেওয়ার কথাও বলা যায় কিনা সেগুলো যখন ভাবছেন, কিংবা যখন নানা ধরনের চুক্তির মোড়কে আমাদের দেশকে আটকে ফেলার চেষ্টা করছেন, তখন মনে হচ্ছে যে তাদের অন্তরের বাসনাটা কি ঠিক দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা ছিল, নাকি এমন একটা জটিলতার মধ্যে ফেলে যাও। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, ১.৫ বছর সময় গেল পে স্কেলটা ঠিক করতে। পে স্কেলটা এমন সময় ঘোষণা করলেন যখন তিনি দায়িত্ব নেবেন না, কিন্তু দায়টা এসে পড়বে পরবর্তী সরকারের উপরে। তার মধ্যে এর মধ্যেও কিন্তু খুব সূক্ষ্ম একটা চাতুর্য লক্ষ্য করা গেল যে আমরা তো যাব, কিন্তু যারা থাকবে তাদেরকে আমরা নানাভাবে আমরা যন্ত্রণার মধ্যে রেখে যাব। তাহলে আর একটা বিষয়, ভালোর দিকে গেলাম কি করে? গেলাম না তো, সেজন্য বলছে ভালোর দিকে গেলে তো আমাদের খুশিই থাকতাম, ভালোর দিকে যাইনি শেষ পর্যন্ত আপনারা রাজনৈতিক শক্তি খুশি হতে পারেননি। উদ্বেগে আছে, উৎকণ্ঠায় আছে যে ১২ তারিখের আগে কি হবে, ১২ তারিখের পরে কি হবে। ১২ তারিখের আগে নির্বাচনটা সুষ্ঠু করবার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে, ১২ তারিখের পরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা দেশটাকে কিভাবে পরিচালনা করবেন। এই জায়গায় এখন রাজনৈতিক দলগুলোর সামনে একটা অগ্নি পরীক্ষা বলতে হবে, যে মানুষ প্রশ্ন করবে আপনারা তো অভ্যুত্থান করেছিলেন গণতান্ত্রিক পরিবেশটাকে উন্নত করবার জন্য, কিন্তু আপনাদের কথায়, আপনাদের আচরণে, আপনাদের বক্তব্যে এবং আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সে উন্নত গণতন্ত্র প্রতিষ্ঠা করার সম্ভাবনা তো খুব বেশি দেখা যাচ্ছে না। ফলে এটি কি সম্ভাবনা থাকছে না, না নানান ধরনের চ্যালেঞ্জ সামনে আসলে তখন তারা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম খেতে হবে? চ্যালেঞ্জ এলে হিমশিম খেলে জনগণ বুঝতো যে তাদের ইচ্ছা ছিল, তারা এটা করতে পারেনি। আসলে কী কী চ্যালেঞ্জ এসেছিল এই ১.৫ বছরে আমাদের সামনে? কিছু কিছু কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করে ফেলা হয়েছে। প্রথমে কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করে সেই চ্যালেঞ্জের ফাঁদে জনগণকে আটকে ফেলা হয়েছে। ফলে আমরা মনে করি যে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর হবে তত ভালো। নতুন কনফিউশন তৈরি করে দিচ্ছেন যে ইলেকশনের পরেও ১৮০ দিন কি এই সংসদ ঠিক মতো কাজ করবে?